ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে এসে দলে নিজের ভূমিকাও বদলে নিয়েছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছর পার করা এই ক্রিকেটার ৩৮ বছর বয়সে গড়েছেন রেকর্ড। বাংলাদেশের হয়ে মুশি এখন আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার। ওয়ানডে ও টি-20 থেকে বিদায় নিলেও সযত্নে আঁকড়ে রেখেছেন টেস্ট ক্রিকেটকে। ক্যারিয়ারের একেবারে শেষ দিকে এসে ৯৭টি টেস্ট খেলা এই ব্যাটারের চোখ এখন শততম টেস্ট ক্রিকেটের দিকেই। শেষের আগেও আন্তর্জাতিক অঙ্গনে গড়েছেন এক ব্যতিক্রমী রেকর্ড। তিনি এখন এমন একজন ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে একটিও বল না করেই করেছেন সবচেয়ে বেশি রান। ২০২৫-২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে প্রথম ইনিংসে লঙ্কানদের বিপক্ষে ১৬৩ রানের অনবদ্য এক ইনিংস উপহার দেন মিস্টার ডিপেন্ডেবল। এতে তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে। অস্ট্রেলিয়ার এই উইকেটকিপার ব্যাটারের আগের রেকর্ড ছিল ১৫,৪৬১ রান, আর গলে ব্যাট করতে নেমে মুশফিকের রান হয়েছে ১৫,৪৭৬, তাও ৪৭৩ ম্যাচে। তবে গত বছরের আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৯১ রানের ইনিংসটি খেলার পর থেকে শ্রীলঙ্কা সিরিজের আগ পর্যন্ত মুশফিকের পারফরমেন্সে ছিল না প্রাণ। টেস্টের টানা ১৩ ইনিংসে কোনো ৫০ নেই। সর্বোচ্চ ইনিংস ৪০ রানের, ২ অঙ্কে পৌঁছাতে পারেনি ৬ ইনিংসে। ২ দশকের ক্যারিয়ারে ২০১৩ সালে শ্রীলঙ্কার গলেই প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে আরও ২টি ডাবল সেঞ্চুরি করেন তিনি। বাংলাদেশের হয়ে এমন কীর্তি আর কারোরই নেই। একই সাথে ১২ সেঞ্চুরির ক্যারিয়ারে সব মিলিয়ে ৭ বার ১৫০ রানের মাইল ফলক ছোঁলেন ৩৮ বছর বয়সী ডানহাতি টাইগার ব্যাটার। এদিকে দীর্ঘ ১৮ মাস পর টেস্ট ক্রিকেটে আলো ছড়ালো অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে গলে প্রথম ইনিংসে চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে গড়েন ২৬৪ রানের ইনিংস। ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরির সময় তিনি করেন ১৪৮ রান। একই সাথে বাংলাদেশের দশম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ২০০০ রানের মাইল ফলক ছুঁয়েছেন শান্ত। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।